হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই মাসখানেক হলো আমাদের মেঘালয়ের ফটোগ্রাফি ওয়ার্কশপ শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। আমরা অনেক মেমোরি সেখান থেকে কালেক্ট করেছি, অনেক ছবি তুলেছি, অনেক ভালো ভালো মুহূর্ত একসাথে শেয়ার করেছি। তো এরকমই একটা এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফেফে ওয়াটারফল। ফেফে ওয়াটারফলের নাম তোমরা সকলেই জানো, মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট এবং গ্রেটেস্ট ওয়াটারফলের মধ্যে একটা। তো চলো আমার সাথে, আমি তোমাদেরকে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স সেখানকার, এবং বিহাইন্ড দ্য ক্যামেরা কী কী ছবি আমি তুলেছি, কেন তুলেছি, কিভাবে তুলেছি, এবং তোলার আগে কী কী থট প্রসেস আমি করেছি সেখানে। তো সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। হতে পারতো আর একটু ভালো তুললে ছবিটা আর একটু বেটার হতো। তো এরকমই কিছু মুহূর্ত, এরকমই কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে থাকো, এনজয় করো ফেফে ওয়াটারফল। লেটস গেট স্টার্টেড। তো প্রথম যে ছবিটার আমি তুলেছিলাম এই ফেফে ওয়াটারফলে, সেটা হলো এটা। আমি লাইট রুম এটাকে ওপেন করলাম। তো মেন যে কারণটায় প্রথমেই আমার চোখটা এই ছবিটার জন্য আটকে যায়, সেটা হচ্ছে এই সামনে এই ফোরগ্রাউন্ডের এই টেক্সচারগুলো খুবই আমার আকর্ষণীয় লাগে এই টেক্সচারটা, এবং যেটা মেনলি তোমার দেখো লিড করে নিয়ে যাচ্ছে মেন ওয়াটারফলের দিকে। এবং ডান দিক থেকে একটা ডায়াগোনাল লাইন যেটাও তোমার যাচ্ছে ওয়াটারফলের দিকে, এবং অবশ্যই বাঁ দিকে এই যে তোমার রকের ফরমেশনটা রয়েছে সেটাও তোমাকে লিড করে নিয়ে যাচ্ছে তোমার মেন ওয়াটারফলের দিকে। তো এখানে একটা ত্রিভুজের মতো একটা শেপ দেখো তৈরি হচ্ছে, যেটা তোমাকে পয়েন্ট করছে মেন ওয়াটারফলের দিকে। তো অনেকগুলো এখানে পয়েন্ট রয়েছে যারা তোমাকে লিড করে নিয়ে যাচ্ছে তোমার মেন ওয়াটারফলের দিকে বা মেন সাবজেক্টের দিকে। তো ডায়াগোনাল লাইন, লিডিং লাইন, এগুলো কম্পোজিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলতে পারো, যেগুলোকে আমাদের মাথায় রেখেছিলাম আমি সেই মুহূর্তে। এবং অবশ্যই যে কালার কন্ট্রাস্ট, এবং বিশেষ করে কালার কন্ট্রাস্ট বলতে বিশেষ করে দেখো একটু অরেঞ্জ বা একটু কমলা কালারের যে টোন রয়েছে, তার সাথে দেখো গ্রিন কালারের যে গাছগুলো রয়েছে। তো খুবই সুন্দর একটা কালার কম্পোজিশন বা কালার হারমোনিতে এরা রয়েছে। এবং অবশ্যই ডার্ক টু হোয়াইট, যে বা ডার্ক টু হাইলাইট বা ডার্ক টু লাইট, যেটাই তুমি বলবে, যে কন্ট্রাস্ট, সেটাও আমাকে খুব টানে এই ছবিটার জন্য। তো এই ছবিটা, এই ছবিটায় দুটো জিনিস আমাকে খুব টানে। প্রথম কথা হচ্ছে, এই ছবিটায় দেখো খুব ভালোভাবে যদি দেখো তুমি, যে মাথার অংশটা আমি ইচ্ছা করে রাখিনি। মাথার অংশটা এই ওয়াটারফলের দেখো নেই।
কিন্তু সেই মাথার অংশটা যেটা এখানে এই ছবিতে নেই, সেটা আমি কি করেছি ইনটেনশনালি চেষ্টা করেছি যে সেটা যেন তুমি এই ওয়াটারফলটা এই রিফ্লেকশন এর মধ্যে দেখতে পাও। যদি খুব ভালো করে দেখো, দেখো এই রিফ্লেকশন এর মধ্যে ওয়াটারফলটা আছে। তো এটা একটা বলতে পারো আমার আর্টিস্টিক একটু অন্য ধরনের ছবিটাকে ট্রাই করার চেষ্টা করেছি। যে তুমি একটা একটা কৌতূহল যে বা একটা কিউরিওসিটি যে ওয়াটারফলটা কোথায় আরম্ভ, কোথায় শেষ বা কোথা থেকে আরম্ভ হচ্ছে, সেটা তুমি ছবিটা হঠাৎ করে দেখলে না বুঝতে পারলেও তারপরে তুমি যখনই ভালোভাবে রিফ্লেকশনটার দিকে তাকাবে তুমি দেখতে পাবে যে ওয়াটারফলটা এখানে পড়ছে। প্লাস এই ছোট্ট যে পুলটা ছিল, জলের যে পুলটা যেখানে রিফ্লেকশনটা ধরা পড়েছে, এটাও আমার চোখটাকে খুব টানে এবং অবশ্যই লিডিং লাইন হয়ে এই যে পাশগুলো গেছে এখানে এবং ডায়াগোনাল লাইন, অবশ্যই যে ডায়াগোনাল লাইন সেইগুলো আমাকে মেইনলি এই ছবিটাকে তোলার জন্য অনুপ্রেরণা করে। তো সেম কনসেপ্ট আগের মতোই ডার্ক টু লাইট এবং কালার হারমোনিতে দেখো খুব ভালোভাবে অরেঞ্জ এবং গ্রিন টোন খুবই সুন্দর ভাবে এই ছবিটাতে নেচার অটোমেটিক্যালি রেখেছে। তো আমি জাস্ট সেটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই পরের ছবিটা বলতে পারো আমার খুব পছন্দের ছবি। সেদিন আমি অনেক ছবি তুলেছিলাম তার মধ্যে। তো পছন্দের কারণ বা যে কারণে আমার এই ছবিটা আমি তুলেছিলাম বা যে জায়গাটায় আমার মেইন চোখটা আটকে যায়, সেটা হচ্ছে অবশ্যই সামনের এই যে পোরশনটা যেখানে পাথরের মাঝখানে বা আ যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম সেখানে একটা বড় এরকম একটা ফাটল ছিল। তো এবং এই ফাটলটা তুমি যদি খুব ভালোভাবে দেখো, এখানে কয়েকটা জিনিস অ্যা তার মধ্যে আমার চোখ টানে। বিশেষ করে দুদিকের যে লিডিং লাইনটা রয়েছে, ডায়াগোনাল লাইনটা, যেটা তোমার মেইন ওয়াটারফলকে আ নিয়ে যাচ্ছে তোমার চোখকে। এছাড়াও দেখো খুব ভালো করে অ্যা এই যে জায়গাটা, দেখো এখানেও তোমার একটা ছোট্ট ফাটল রয়েছে, যেটা কিনা তোমার জলের এখানে রিফ্লেকশনটার সাথে ওয়াটারফলটাকে দেখাচ্ছে। এখানে জলে একটা রিফ্লেকশন পড়ছে এবং এই রিফ্লেকশনটা তোমার হচ্ছে এই ওয়াটারফলে। তো সামগ্রিকভাবে এই যে শেপটা ছিল আমার খুব চোখ টানে এবং আমি চেষ্টা করি এটাকে ফ্রেম করার এবং ওয়াটারফলটাকে সামনে রেখে এটাকে ফোরগ্রাউন্ড এ রেখে যাতে আমি এটাকে কম্পোজ করতে পারি। তো সেদিন ফেফে ওয়াটারফলকে কেন্দ্র করে আরো কিছু ছবি তুলেছিলাম। নতুন, নতুন বা আলাদা, আলাদা কিছু কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছিলাম। তো শুধু যে ভালো ছবি তাই নয়, আমরা প্রত্যেকেই এই ফেফে ওয়াটারফলটাকে মানে ভিজিট করতে এসে প্রচন্ড এনজয় করেছিলাম। আমাদের পুরো টিম খুব এনজয় করেছিল এখানে। তো সেই সমস্ত স্মৃতি আমাদের সাথে এবং এই ওয়ার্কশপের সাথে সারা জীবনের জন্য সাথী হয়ে থাকবে। তো আমি আজকে চেষ্টা করেছি তোমাদের সাথে সেই এক্সপেরিয়েন্স কিছুটা হলেও শেয়ার করতে। আশা করি তোমাদের সকলের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা কোনো রকম কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, লাইক করো, কমেন্টে জানিও সেই ফিডব্যাক। এবং এই চ্যানেলে আমি চেষ্টা করি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি রিলেটেড ভিডিও বানাতে এবং আমার এক্সপেরিয়েন্স যেভাবে আমি ফিল্ডে সেই ফটো তুলি, সেই এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, নতুন একটা জার্নিতে, নতুন একটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার সময়। তো ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি শুটিং।